2 মিনিটে ম্যাগি নুডলস রান্না কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু আদৌ কি এটা হয় কিনা তাই আমরা আজকে ট্রাই করব। তো খালা ভাগ্নি চলে এসেছে নুডলস রান্না করতে, দেখি 2 মিনিটে হয় কিনা। যদিও প্রথমে আমাদের পেঁয়াজ মরিচ কাটতে অনেকটা সময় লেগেছে, বাট তারপরেও সেটা আমরা ইগনোর করলাম। এখন পানি 2 কাপ পরিমাণ নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে আমরা 2টা নুডলস দিয়ে দিলাম। নুডলসটাকে একটু ভালো করে ছাড়িয়ে নেব। আর নুডলসটা কুক হতে খুব একটা বেশি সময় লাগেনি। ছোট থেকেই শুনে এসেছি 2 মিনিটে ম্যাগি রান্না। তো আমাদের রাতের বেলা এই ভূতটা চেপেছে যে আমরা ট্রাই করে দেখব আদৌ হয় কি না। তো যেহেতু ডিনার করতে হবে, তাই আমরা খুব অল্প পরিমাণে নিয়েছি ট্রাই করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমি নুডলসটা নামিয়ে নেব। তো অলরেডি আমার নুডলসটা কুক হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এখন আমি নুডলসটা ঢেলে নেব, তারপরে আমরা বাকি প্রসেসে যাব। আজকে আমরা নুডলসের ডিম একদমই ইউজ করিনি, কারণ আমাদের দুইজনেরই নুডলসের ডিম একদম পছন্দ না। জানি না আমার কথাটা শুনে আপনারা হাসবেন কি না, বাট আমার ব্যক্তিগতভাবে নুডলসের ডিম একদমই পছন্দ না। পরে আমি জানতে পারলাম আমার ভাগ্নিরও নাকি নুডলসের ডিম একদমই পছন্দ না। তো আজকে আমরা ডিম ছাড়াই নুডলস রান্না করছি। তো আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে নিলাম। একদম ঘরোয়াভাবে যেরকম আমরা বাঙালিরা যেভাবে খুব শর্টকাটে নুডলস রান্না করি, ঠিক সেভাবে রান্না করছি, শুধু এখানে ডিমটাকে আমরা স্কিপ করেছি। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ মরিচটার মধ্যেই নুডলসের প্যাকেটের যে মশলাগুলো থাকে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। আমি মনে করি এই যখন পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়, এই সময় মশলাটা দিলেই তারপরে নুডলসটা দেওয়ার পরে খুব ভালোভাবেই প্রত্যেকটা নুডলসের গায়ে মশলাটা লেগে যায়। আর শুরুতেই যদি আমি নুডলসের উপরে দিতাম, তাহলে আমার কাছে মনে হয় কোথাও ভরে না মশলাগুলো। তো এই তো আমার নুডলস রান্না কিন্তু হয়ে গেছে, জাস্ট এখন নাড়াচাড়া করলেই হবে। 2 মিনিটে কিন্তু নুডলস রান্না হয়নি, আমাদের 6-7 মিনিটের উপরে লেগেছে। জাস্ট মজার জন্য এই ভিডিওটা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।